সোনাগাছি পতিতালয় বা ভারতের বৃহত্তম নিষিদ্ধ পল্লীর অন্তরালের এক অন্ধকার কাহিনী। রাতে সোনাগাছির গলিতে ঢুকলেই মনে হবে আপনি কলকাতায় নেই, একটা নিষিদ্ধ শহরে এসে পড়েছেন, যেখানে প্রতিটা মোড়ে দাঁড়িয়ে থাকে আকর্ষণীয় সাজে নানা বয়সী নারী কিংবা মেয়েরা। Go on, show us more. Take this, looking good. তাদের চোখে এমন দৃষ্টি যা কারো বুক কেঁপে ওঠার জন্য যথেষ্ট। সরু গলির ভিতরের ছোট ছোট স্টেজগুলো, যেখানে হঠাৎ করে মিউজিক বাজতেই মেয়েরা এমন নাচ শুরু করে যা প্রথমবার দেখলে মনে হবে এটা কি সত্যি বাস্তব। সোনাগাছি শুধু একটি নাম নয়, এটি একটি ইতিহাস, একটি রহস্য এবং এক ভয়ঙ্কর সামাজিক বাস্তবতা। একটি লাইক দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিও, কারণ আজ আমরা দেখাবো সোনাগাছির সেই দুনিয়া যা বাইরে থেকে কেউ কখনো দেখে না। রাতে সোনাগাছির গলিতে ঢুকলেই মনে হবে আপনি যেন কলকাতায় নেই, বরং হঠাৎ করেই এক নিষিদ্ধ অজানা শহরে এসে পড়েছেন। এখানে প্রতিটা মোড়ে দাঁড়িয়ে থাকে সাজগোজ করা নানা বয়সী নারী, কারো চোখে কৌতূহল, কারো দৃষ্টিতে ইঙ্গিত, আবার কারো চাহনিতে এমন এক নীরব ভাষা যা সহজেই যে কারো মন কাঁপিয়ে দিতে পারে। এখানে শুধু উপস্থিতিই নয়, হাসিটাও যেন একটি আকর্ষণের মাধ্যম, আর ছোট্ট একটি ইশারা থেকেই শুরু হয়ে যায় অদৃশ্য এক দরদামের গল্প। গলির ভিতরে কোথাও কোথাও ছোট ছোট আলোকিত জায়গা, যেখানে হঠাৎ মিউজিক বাজতেই শুরু হয় নাচ, আর প্রথমবার দেখলে মনে হয় এটা কি সত্যি বাস্তব নাকি কোনো অদ্ভুত দৃশ্যের ভেতরে ঢুকে পড়েছি। Come on, everyone, let's see that energy. রাত যত গভীর হয়, সোনাগাছি ততটাই জেগে ওঠে। মানুষের ভিড়, শব্দ, আলো, ফিসফাস আর অজানা কথোপকথনের মিশ্রণে তৈরি হয় এমন এক পরিবেশ যা একবার দেখলে সহজে ভোলা যায় না। খুব ভালোভাবে করে দিব। চলো আমার ঘরে। কলকাতার এই জায়গাটি দিনের বেলায় যতটা সাধারণ মনে হয়, রাত নামলেই ততটাই বদলে যায়। অন্ধকার নামার সাথে সাথে যেন এখানে নেমে আসে আরেকটি দুনিয়া, যা দিনের আলোয় পুরোপুরি ধরা পড়ে না। পুরো রাত। চোখের পলক ফেললেই কিছু না কিছু মিস হয়ে যেতে পারে, কারণ আজকের ভিডিওর প্রতিটা মুহূর্তেই সাজানো হয়েছে অজানা তথ্য দিয়ে। গলির দুই পাশে দাঁড়িয়ে থাকা নারীরা অপরিচিতদের দিকে তাকিয়ে হাসে, ইঙ্গিত দেয়, কথা বলে, আর সেই কথার ভেতর দিয়েই তৈরি হয় এক অদৃশ্য লেনদেনের শুরু। এটাই সোনাগাছি, ভারতের অন্যতম বড় এবং বহু পুরনো ইতিহাস বহনকারী এলাকা। আর আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব সেই অন্দরমহল যেটা বাইরে থেকে সহজে চোখে পড়ে না। সন্ধ্যা নামার সাথে সাথে এখানকার পরিবেশ ধীরে ধীরে বদলাতে থাকে। দিনের নির্লিপ্ততা মিলিয়ে গিয়ে জায়গা নেয় আলো আর কোলাহল। দিনের বেলায় যেটা একটা সাধারণ এলাকার মতো লাগে, রাতের পর সেটাই হয়ে ওঠে এক ভিন্ন জগৎ, যেখানে আলো, শব্দ, মানুষের চলাচল আর এক ধরনের অদ্ভুত উত্তেজনা মিলে তৈরি করে এক আলাদা আবহ। সন্ধ্যের পরে সোনাগাছির গুলির ভেতরে ঢুকলেই চোখে পড়ে রঙিন আলোর প্রতিফলন। লাল, বেগুনি, নীল, নানা রঙে ভেসে যাচ্ছে চারপাশ। পাশে দাঁড়িয়ে থাকা নারীরা এক একজন এক একভাবে সেজে আছে, কেউ ঝলমলে শাড়িতে, কেউ আধুনিক পোশাকে, কারো চোখে ভারী মেকআপ, কারো ঠোঁটে উজ্জ্বল লিপস্টিক। তাদের সাজের ভেতরে যেমন আকর্ষণ, তেমনি কোথাও কোথাও ক্লান্তির ছাপও লুকিয়ে থাকে। কিন্তু রাত নামলেই যেন তারা নতুন করে নিজেদের প্রস্তুত করে নেয়। কেউ সামনে এগিয়ে আসে, কেউ হাসি মুখে কথা বলে, আবার কেউ নরম কণ্ঠে ডাকে। এই ডাকার মধ্যে দিয়েই শুরু হয় কথোপকথন, আর তার ভেতরেই লুকিয়ে থাকে দরদামের ইঙ্গিত। কখনো দ্রুত সিদ্ধান্ত হয়ে যায়, আবার কখনো সময় নিয়ে কথাবার্তা চলে। রাত যত বাড়ে, এই পুরো প্রক্রিয়াটাই আরও গতিশীল হয়ে ওঠে। সোনাগাছির ইতিহাসও কম পুরনো নয়। অনেকের মতে অষ্টাদশ শতকের শেষ দিক থেকেই এই এলাকার অস্তিত্ব, আর ব্রিটিশ আমলে এটি ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্রে পরিণত হয়। সময়ের সাথে সাথে এটি শুধু কলকাতায় নয়, পুরো দক্ষিণ এশিয়ায় একটি পরিচিত জায়গায় রূপ নেয়। আজ এখানে হাজারো নারী কাজ করেন। প্রতিটি মানুষের পেছনে রয়েছে আলাদা আলাদা গল্প, সংগ্রাম আর বাস্তবতা। সোনাগাছির গলির ভিতরে কিছু দূর এগোলেই দেখা যায় ছোট ছোট স্টেজের মতো জায়গা, রঙিন আলোয় সাজানো। মিউজিক বাজতেই কেউ কেউ সেখানে উঠে নাচ শুরু করে। এই নাচ শুধুই বিনোদন নয়, এটা তাদের কাজেরই একটি অংশ, যেখানে অভিব্যক্তি, চোখের ভাষা আর শরীরের মুভমেন্টের মাধ্যমে তারা নিজেদের উপস্থিতি জানান দেয়। সামনে দাঁড়িয়ে মানুষ দেখে, কেউ মুগ্ধ হয়, কেউ কৌতূহল নিয়ে, আবার কেউ শুধুই সময় কাটাতে।
রাত বাড়ার সাথে সাথে এই জায়গাগুলো আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সোনাগাছির ভিড় কখনো কখনো এতটাই বেশি হয়ে যায় যে কয়েক কদম হাঁটতেও সময় লাগে। নানা ধরনের মানুষ, কেউ নতুন, কেউ অভ্যস্ত, কেউ শুধুই দর্শক, সবাই মিলে জায়গাটা ভরে তোলে। গলির ভেতরের ছোট ছোট রুমগুলোর সামনে সবসময় নজরদারি থাকে। কারো আসা যাওয়া, কারো অপেক্ষা, সবকিছুই যেন একটা নির্দিষ্ট ছন্দে চলছে। কেউ বেরিয়ে আসছে, কেউ আবার ভেতরে ঢুকছে। এই ধারাবাহিকতা থেমে থাকে না। রাতের এই পরিবেশে কিছু মানুষ থাকে যারা পুরো ব্যবস্থাপনাটা সামলায়। তাদের উপস্থিতিতে বোঝা যায় এখানে সবকিছুই একটি নির্দিষ্ট নিয়মে চলছে। কোথাও কোনো সমস্যা হলে তারা এগিয়ে আসে, কথা বলে, সমাধান করে। কেউ কঠোর, কেউ আবার সহানুভূতিশীল। সব মিলিয়ে একটা অদৃশ্য কাঠামো তৈরি হয়েছে এই জায়গাটাকে ঘিরে। সোনাগাছি গলির ভেতরে চায়ের দোকান, সিগারেটের স্টল, পানবিড়ির দোকান সবই খোলা থাকে গভীর রাত পর্যন্ত। কেউ কাজ শেষে এসে চা খাচ্ছে, কেউ দাঁড়িয়ে গল্প করছে, আবার কেউ শুধুই দেখছে আর পর্যবেক্ষণ করছে চারপাশের দৃশ্য। কথোপকথনের টুকরো টুকরো শব্দ ভেসে আসে। কেউ ভিড় নিয়ে কথা বলছে, কেউ কারো পপুলারিটি নিয়ে আলোচনা করছে। সোনাগাছি পতিতালয়ের সময় যেন থেমে যায় না। রাত 2, 3 কিংবা ভোর সবই প্রায় একই রকম সক্রিয়। অন্য শহর যখন ঘুমিয়ে পড়ে, সোনাগাছি তখনও জেগে থাকে। আলো নেভে না, মানুষের চলাচল থামে না। কারোর জন্যে রাত মানেই কাজের সময়, কারোর জন্যে সেটাই বেঁচে থাকার একমাত্র সুযোগ। সোনাগাছির আরেকটি বড় দিক হল এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। ভারত সহ আশেপাশের দেশ থেকেও অনেকে এখানে এসেছে জীবিকার খোঁজে। তাদের ভাষা, চেহারা, সংস্কৃতি সবকিছু মিলে তৈরি হয়েছে এক বহুমাত্রিক পরিবেশ। সবশেষে বলা যায়, সোনাগাছি শুধু একটি জায়গা নয়, এটা এক ধরনের বাস্তবতা, যেখানে আলো আর অন্ধকার পাশাপাশি থাকে। বাইরে থেকে যেটা শুধুই কৌতূহলের বিষয় মনে হয়, ভেতরে সেটা অনেক বেশি জটিল, অনেক বেশি মানবিক। প্রিয় দর্শক, আজকের এই ডকুমেন্টারিতে আমরা চেষ্টা করেছি সোনাগাছির সেই দিকটা দেখাতে যেটা সাধারণত চোখে পড়ে না। যদি ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও বাস্তবধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।